বস, খালি দুমা হলে হবে? অনেকদিন তো পানি চানি কিছু খাই না। নেশা মনে করাই দিলি। ধান্দা নাই, ওইদিকে চল না। ভাই সামনের দিকে তাকান। এই সামনের এইটা হ্যাঁ, বিশাল একটা প্রজেক্টর হয়ে গেছে, চিন্তা করছিস? হ্যাঁ, এটাই তো দেখতেছি। আমার অনেক বড় একটা স্বপ্ন আছে রে। মনে হচ্ছে শহরের মুরগি। বস, তো আমি একাই কাটিং দিতে পারবো না। চল। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এখানে প্রজেক্ট নিচ্ছেন মনে হয়। হ্যাঁ, কোনো সমস্যা? সমস্যা আর কি, বোঝেন না? এই দাঁড়া ভাই, ফোনটা দেন তো। তাই এটা রাখতো, ফোন নিতেই হবে। তার সাথে কথা বলতেছিস, তুই জানিস? তুই থাম, দাঁড়া। এত কথা শোনার টাইম নাই ভাই, যা যা আছে ফোন টোন এগুলো বাইর করেন। দাঁড়া ভাই, সব নিয়ে যাবি? তুই এগুলো রাখতে পারবি? ফেরত দিয়ে যাস না আবার, ঠিক আছে? নে, নিয়ে যা, ভালো থাকিস। হ্যাঁ, কি রে ছোট ভাই, এটা কি দেখি না? তোমরা তো বেশ সুন্দর দেখি দে তো। হ্যাঁ, যা। দোস্ত দেখছিস টেন্ডারটা? এই টেন্ডারটা দেখ, এই টেন্ডারটা কিন্তু আমাদের নিতেই হবে, পাইতেই হবে টেন্ডার। চিন্তা করিস না, টেন্ডার লাগবে তো হয়ে যাবে। কিন্তু পোলাপানগুলো যে কই গেল, কাল বিকাল থেকে এদের কোনো হদিসই পাচ্ছি না। দাদা আসসালামু আলাইকুম। কিরে, ছিলি কই 2 দিন? তোদের তো কোনো পাত্তাই পাচ্ছি না। এদিকে কত কাজ জমে আছে জানিস? দাদা কিরে, এত খুশি কেন? এই যে কিরে বেটা, বড় দান বাড়ছস মনে হয়। তখন দেখ তো, আরে কি কোনো ছাড়ছস বেটা? কোনো ছাড়স নাই, ঠিকই তো, অনেক দেখছি। বড় দান মারছে বেটা। তখন তো টেন্ডার নিয়ে চিন্তা করিস না, কাজের ছেলে দেখছিস, টাকা ফোন। স্যার তো বাকের ভাই ছেলের ছবি। ছাড়ছস কই থেকে? ভাই আছে কই এখন বলতে পারবি? বেটা দ্রুত খোঁজ লাগা, দ্রুত যা, যাই খোঁজ লাগা ভাই কই কই আছে, আর আমি দেখতেছি বিষয়টা। যা তপন, দ্রুত ফোন দে তো, ফোন দিয়ে খোঁজ নে। কে জহির, কেমন আছিস? ভালো আছিস? বসেন। তা কি অবস্থা জহির? আচ্ছা জি ভাই, ভালো। চা খাবেন? চা নিয়ে আই তো। তা কি ভাই, সবসময় ফোনে থাকলে হবে? তো আড্ডায় আসলাম, তারপর ফোন দেন। না, ওই একটা জরুরি কল আসছিল তো, না বললে নয়। সব কিছু তো খেয়াল রাখতে হয়, যেহেতু তোমার সাথে চলি, তোমার তো একটা প্রভাব আমার উপর পড়ে। সব ঠিক আছে, আমার আপাতত কাছে ফোন নাই। যে কারণেই তো তোমার ফোনগুলো ভাই আমার লিঙ্কস করা লাগে। আমার একটা ঝামেলা হয়েছে আজকে ফোন নিয়ে, একটু দেখতেছি, দাঁড়ান। তপন, তোর যে বিষয়টা বলছিলাম যে বাকের ভাই এলাকায় আসছে কিনা, তুই হ্যাঁ। খোঁজ নিছিস? হ্যাঁ, আমি খোঁজ নিয়ে আসছি। বাকের ভাই মাঠে আসছে, মাঠে গেলে পাওয়া যাবে বাকের ভাইকে। আসলে পোলাপান যা কাজ শুরু করছে না, বাকের ভাই একটা সম্মানীয় মানুষ, আমারও আসলে স্নেহ করে। চল, বাকের ভাই যে এলাকায় যেহেতু আসছে, পোলাপানের ঝামেলাটা মিটতে পারবে। তাহলে ওদের ফোন দিয়ে আসতে বল সবাই, আচ্ছা ঝামেলাটা মিটাই ফেলে আসবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম বাকের ভাই। ওয়ালাইকুম আসসালাম সঞ্জয়, কেমন আছিস ভাই? হ্যাঁ আসি ভালো ভাই। ভাই আসছিলাম তো, একটা বড় ধরনের ঝামেলা বেঁধে গেছে ভাই, এটা আপনি ছাড়া কেউ সমাধান করতে পারবে না। কি সমস্যা কি রে সঞ্জয়, কাদের নিয়ে আইছিস? ভাই আসলে সবই তো বুঝতে পারছেন চেহারা দেখে, এরা যে আসলে ছোট পোলাপান যে কাজ করছে, আমার তো মাথাই নষ্ট হয়ে গেছে ভাই। এখন আপনার কাছে আসছি,
বাকিটা আপনি করবেন। এবার ভাই আচ্ছা ভাই আসলে বুঝতে পারি না ভাই, অনেক বড় ভুল করেছি। তুই দাঁড়া, বলতেছে বেটা পাথর পা ধরা লাগবে না, পা ধরা লাগবে না, তুই দাঁড়া দাঁড়া দাঁড়া। তোর নাম মুনা, তোর বাড়ি নদীর পাড়ে। তুই ভাবছিস আমি কিছু জানি না, তাই না? তুই যা যা করিস তোর সব তথ্য আমার কাছে আছে। তুই শুধু আমার কাছে মাপ চাইলে তো হবে না, তুই সারা এলাকার কাছে মাপ চাইতে পারবি। ভাই আপনি যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা বাইতে নেব। ছোট পোলাপান, এরা বোঝে না, এরা চিন্তা করে এরা সমাজে সব হয়ে গেছে। মানুষকে ভালোবাসতে হয়, মাস্তানি করে ভালোবাসা পাওয়া যায় না। মানুষকে ভালোবাসবা, সমাজের পাশে দাঁড়াবা, ওইটাই দেখবা তোমার অনেক বড় পাওয়া। হিরোগিরি করো, তাই না? আর জীবনে যেন শুনি না, ঠিক আছে? সঞ্জয় আসছে, ও আমার খুব কাছের একটা বন্ধু প্লাস ভাই। তুমি কি বুঝতে পারছো আমি কি বলতেছি? জীবনে কখনো কারো সাথে এই ধরনের কাজ আর করবা না। ভালো থাকো।